আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম সুজির মিষ্টি। খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এই সুজির মিষ্টি। তোমরা একবার খাইলে বারবার বলবে যে এই সুজির মিষ্টিটা তৈরি করে নিয়ে খাই। একদম খুব সহজ উপকরণে হয়, খুব সহজে হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে এই সুজির মিষ্টি তৈরি করা যায়। তোমরা সবাই পারলে ভিডিওটা ফুল ওয়াচ করো আর দেখে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো যে কতটা লাভনীয়, কতটা নরম তুলতুলে আর সুস্বাদু হয় এই সুজির মিষ্টিটা। চলো দেখা যাক কিভাবে তৈরি করে নিয়েছি এই সুজির মিষ্টিটা। সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। এই যে আমি কড়া বসে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এখন এই কড়াতে 2 চামচ পরিমাণ আমি ঘি ঢেলে দিয়ে দিলাম। তোমরা সবাই আশা করি ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর লাইক কমেন্ট অবশ্যই করো। এই যে এখানে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম, একটু কম। বন্ধুরা তোমরা পরিমাণ মতো যতটুকু তৈরি করবো অতটুকু সুজিটা নিবা। আমি আমার পরিমাণ মতন সুজিটা নিয়ে নিলাম আর হালকাভাবে ভেজে নিব। আমি এই সুজিটা হালকাভাবে ভেজে নিব, বেশি কালার করব না, বেশি কালার করা লাগবে না। হালকাভাবে ভেজে নিলেই হবে, একদম বেশি কালার করতে হবে না কিন্তু। হালকা হালকা করে ভেজে নিলে হবে। এই যে আমি এখানে নর্মাল জল দিয়ে দিলাম, একটু একটু করে, একবারে দিলে হবে না, একটু 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 করে নর্মাল জল দিয়ে দিব। আর বন্ধুরা চিনি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। চিনিটা বেশি লাগবে না, একদম 2 চামচ দিলেই চিনিটা হয়ে যাবে, বেশি দেওয়া কিন্তু লাগবে না চিনিটা। 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। ফির আবারও জল ঢেলে দিলাম। তোমরা দেখতে পারছো জলটা বেশি ইউজ করা লাগবে না, একটু একটু করে দিলেই হয়ে যাবে। এখন যেন দলা পাকে না যায় সুজিটা, ওইভাবে ভালো করে নেড়ে নিবা। ভালো করে নেড়ে নিলে জিনিসটা ভালো হবে সুজির, তখন মিষ্টিটা বানাতেও ভালো হবে কিন্তু। বন্ধুরা তোমরা দেখো, সবাই ভালো করে দেখো, স্কিপ করলে বুঝতে পারবে না যে কিভাবে তৈরি করা লাগে, কি রকম। এই যে আঠালো টাইপের হয়ে গেছে না, তোমরা দেখতে পারছো আঠালো টাইপের। এইভাবে আঠালো টাইপের করে নামিয়ে নিতে হবে। এই যে এখন আমি নামিয়ে নিব, আঠালো টাইপের করে করে নিয়েছি। এখন এইভাবে নামিয়ে নেব। তোমরা দেখো সবাই ফুল ভিডিও, কেউ স্কিপ করো না। এখন আমি কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে আমি সুজির এটা এই যে আঠালো টাইপ হয়ে গেছে নামিয়ে নিব। আর একটা পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি বন্ধুরা, আর চিনি দিয়ে দিলাম 1/2 বাটি। এটা আমি শিরা তৈরি করে নেব। শিরাটা মিষ্টির মধ্যে যে শিরা লাগবে, এখন এই শিরাটা আমি তৈরি করে নেব। আর এখানে এই যে 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমার শিরাটা তৈরিও হোক। ওখানে আমি এখন মিষ্টিটা বানিয়ে নেব। এখানে শিরা তৈরি হবো, এখানে মিষ্টি তৈরি করা হবো। এই যে এখন আমি এটা ঠান্ডা করতে দিয়েছি, তাও একটু কুসুম কুসুম গরম আছে। এখন এটা আমি ভালো করে মেখে নিব। এই যে এখানে আমি 1 প্যাকেট গুঁড়া আমল দিয়ে দিলাম, গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক বাড়িয়ে যায়, খুব সুস্বাদু হয়, খাইতে অসাধারণ লাগে। এখন দিয়ে ভালো করে মেখে নিব। তোমরা সবাই ফুল ওয়াচ করো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না। এখন এই যে মেখে নিচ্ছে আমি ভালো করে, গুঁড়া দুধটা দিয়ে আর সুজিটা ভালো করে একটু মিক্স করে নিতে হবে বন্ধুরা। আর একটু ঠান্ডা করে দিলে ভালো হয়, তার জন্য গুঁড়ো আমলটা একটু দলা পাকে যায়। আমার একটু দলা পাকে গেছে, আমি ঠান্ডা অবস্থায় দিয়েছি, গরম গরম একটু দিয়েছি। একটু ঠান্ডা করে দিলে বেশি ভালো হয়, তখন গুঁড়া আমলটা দলা পাকবে না। এই যে আমার ভালো করে মেখে নিয়েছি আমি সুজিটা, হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে ভালো করে একটু সুজি যেভাবে শেপ দেব ওইভাবে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। এখন সবগুলো আমি এইভাবে
একটা 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 করে বানিয়ে নেব। হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি, তেলটা দিয়ে বানিয়ে নিচ্ছি, নাহলে হাতে লেগে যাবে। তখন এটা আমাদের সুজির শেপটা দিতে ভালো হবে না কিন্তু বন্ধুরা। আর পারলে একটু কমেন্টে জানিয়ে দিও যে আমার সুজির মিষ্টিটা কীরকম হয়েছে, আমি কিভাবে তৈরি করতে পারছি, ভালো না খারাপ। প্লিজ তোমরা একবার কমেন্টে জানিয়ে দিও, আর একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। কত সুন্দর হয়েছে না। আমি সবগুলি তৈরি করে নিয়েছি একদম সহজেই, ঝটপট বাড়ির থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। এখন এই যে তেল দিয়েছি, আমি তেলটা বেশি গরম করি নাই। এখন সবগুলো একটা একটা করে দেবে লেগছি। বন্ধুরা তোমরা দেখতে তেলটা বেশি গরম করবে না, আর হাই দিয়ে ভেজে নিবে না, তাহলে পুড়ে যাবে, ভালো হবে না জিনিসটা। একটু মিডিয়াম টাইপের দিয়েই এগুলো ভাজতে হয়, মিডিয়াম টাইপের রেখে রেখে ভাজার আগে বন্ধুরা একটু সময় নিয়ে ভাজবা। এই যে সবগুলো মিষ্টিগুলো আমি ফ্রাই প্যানে সবগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই থাকছো। আর আশা করি অবশ্যই সবাই আমার এই ভিডিওটা ফুল ভিডিও দেখবে, কেউ স্কিপ করবে না। এই ধরনের মিষ্টি যখন মিষ্টি খাইতে মন যায় বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনার থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খাও, বাচ্চা সবাই সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে যে কত সুন্দর বাড়িতে তৈরি করা যায়। এই যে ভেজে নেওয়া আমার হয়ে গেছে মিষ্টিগুলো, আমি নামিয়ে নিছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি মিষ্টিগুলো ভেজে নিয়ে নামিয়েছি। এখন উপর দিয়ে আমি এই যে শিরা ঢেলে ঢেলে দিচ্ছি, মিষ্টির উপর দিয়ে শিরাগুলো ঢেলে ঢেলে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ওইভাবে দিবা। এই যে মিষ্টির উপর দিয়ে আমি শিরাগুলো ঢেলে ঢেলে খুব সুন্দর করে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা সহজ, একদম সহজ, আমি সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মিষ্টি কীভাবে বানিয়ে নিতে হয়, কত সহজেই তৈরি করা যায়। এক সুজি দিয়ে কত ধরনের রেসিপি তৈরি করা যায়। এই যে আমি এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা 1 ঘন্টা বাদে এগুলো দেখবে যে ফুলে গেছে আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে। বন্ধুরা এই যে আমি 1 ঘন্টা পরে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়েছে, খাইতে খুব মুখে মিলিয়ে যায়। দেখতে পাচ্ছ কতটা ফুলে খুব সুন্দর দেখা যাচ্ছে না? আরে কতটা ফুলে গেছে, বড় বড় সাইজ হয়ে গেছে মিষ্টিগুলো, একদম নরম, একদম তুল